ফজরের আরামের ঘুম অগ্নিকাণ্ডে রূপান্তরিত হবে। জোহরের কর্মব্যস্ততা আগুন তাকে ঘিরে নেবে। আসরের আড্ডা, মাগরিবের আড্ডা তাকে জ্বলন্ত অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত করবে। ঈশার সালাত ত্যাগকারী তাকে ওই আড্ডা, ওই কর্মব্যস্ততা, ওই খামখেয়ালি, ওই উদাসীনতা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। শোনো, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং তোমরা যারা পড়ো না, তোমরা যারা ভেবে নিয়েছ যে সিগারেট খেলে মুসলমান থাকা যায়, মদ খেলে মুসলমান থাকা যায়, সুদ খেয়ে মুসলমান থাকা যায়, মিথ্যা বলে মুসলমান থাকা যায়, ঘুষ খেয়ে মুসলমান থাকা যায়, মারামারি করে মুসলমান থাকা যায়, আরেকজনের স্ত্রী, আরেকজনের মেয়ে, ওদের সাথে জানা ব্যভিচারে লিপ্ত হয়ে মুসলমান থাকা যায়। তোমরা জেনে রাখো, নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না। দ্বীনে ইসলামের 5টি স্তম্ভের আল্লাহকে সাক্ষ্য দেওয়ার পর দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় পিলার এবং খুঁটি, যার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, দ্বীন মুসলিম দাঁড়িয়ে থাকবে, সেটাকেই নামাজ করেছে। আফসোস লাগে যখন 98% জন লোক ফজরে ঘুমে থাকে। আফসোস লাগে যখন এ পাড়ায় একটা মসজিদে নামাজ পড়ার ধরন একরকম, তাই ও পাড়ায় আরেকটা মসজিদ হয়। এই নিয়ে চায়ের দোকানে খোঁচাখুচি হয় যে এতগুলো মসজিদ দিয়ে করবে কি। অথচ 10 বছরে যাদের উপরে সলাৎ ফরজ হয়ে যায়, তাদের সবাই যদি মসজিদে আসতো, এরকম আরো 3টা মসজিদ তর্ক ছাড়া আপোষেই করা লাগতো। আফসোস লাগে যখন বাপ মুসলমান, মা মুসলমান, নিজে মুসলমান, থাকি মুসলমানের পাড়ায়, সপ্তাহে গরুর গোশত না খেলে নিজেকে দরিদ্র মনে হয়। মুসলমান হিসেবে গরু খাওয়া হালাল, শুকর খাওয়া হারাম, এতটুকু বুঝি। নামাজ ত্যাগ করলে ইসলাম ওই ব্যক্তির মধ্যে থাকে না, ও ব্যক্তি মুনাফিকে রূপান্তরিত হয়ে কুফরে নিমজ্জিত হয়। এই অনুভূতি হারিয়ে গেছে, এই জন্য আফসোস লাগে। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি মানুষকে সৃষ্টি করে দুটি পথ দেখিয়েছে, একটি মুক্তির ও একটি আযাব ও গজবের। যিনি মানুষকে সৃষ্টি করে এভাবেই ছেড়ে দেয়নি। মানুষের জন্য স্নেহময়ী মা, ব্রটবৃক্ষের মতো ছায়াদাতা পিতা, আত্মীয় স্বজন ও পৃথিবীতে বেঁচে থাকার নানা সহজ উপকরণ দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি উম্মতে মুহাম্মদকে প্রত্যেক ওই বিষয়ে নির্দেশ দিয়ে গেছেন যা উম্মতে মুহাম্মদকে জান্নাতমুখী করে। যিনি এই পৃথিবীর মানুষকে প্রত্যেক ওই বিষয়ে সতর্কের নির্দেশ দিয়েছেন যা মানুষকে জাহান্নামমুখী করে। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন ওই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উম্মত হিসেবে আমরা একত্রিত হয়েছি এই মাঠে। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন হাসান ও হুসাইনের নানার উপর, ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার উপর, আলী রাদিয়াল্লাহু আনহুর শ্বশুরের উপর। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন এই পৃথিবীর শত শত উম্মতে মুহাম্মাদি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানে জীবন দিতে প্রস্তুত এবং ওনার সুনামে জীবনকে নিয়োজিত করতে প্রস্তুত। কে যিনি আসমান থেকে বৃষ্টি দিয়ে পৃথিবীর জমিনকে উর্বর করে ফসল ফলানোর মতো উপযোগী করে? কে যিনি আমাদের জিহ্বা দিয়েছে স্বাদ গ্রহণের? কে যিনি পেট দিয়েছে খাবার দাবার স্টক স্টোরেজ করার? কে যার কাছে আমরা প্রত্যাবর্তন করব? তিনি কে? তিনি কে যার ইবাদতে কোনো শরীক নেই? তিনি কে যিনি আমাদের সব কিছুর হিসাব নিতে সক্ষম? আফসোস লাগে তখন যখন দেখি মুসলিম সমাজে মুসলিমের সামনে বক্তব্য দিতে এসে এই এলাকার জুমা মসজিদগুলো ফুল হয়ে যায়, আসরের সময় খালি দেখা যায়।
আফসোস লাগে যখন বাপ মুসলমান, মা মুসলমান, নিজে মুসলমান, থাকি মুসলমানের পাড়ায়, সপ্তাহে গরুর গোশত না খেলে নিজেকে দরিদ্র মনে হয়। মুসলমান হিসেবে গরু খাওয়া হালাল, শুকর খাওয়া হারাম, এতটুকু বুঝি। নামাজ ত্যাগ করলে ইসলাম ওই ব্যক্তির মধ্যে থাকে না, ও ব্যক্তি মুনাফিকে রূপান্তরিত হয়ে কুফরে নিমজ্জিত হয়। এই অনুভূতি হারিয়ে গেছে, এজন্য আফসোস লাগে। আফসোস লাগে আল্লাহ তাআলা এই দ্বীনে ইসলামের 5টি স্তম্ভের আল্লাহকে সাক্ষ্য দেওয়ার পর দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় পিলার এবং খুঁটি, যার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, দ্বীন মুসলিম দাঁড়িয়ে থাকবে, সেটাকেই নামাজ করেছে। আফসোস লাগে যখন 98% জন লোক ফজরে ঘুমে থাকে। আফসোস লাগে যখন এ পাড়ায় একটা মসজিদে নামাজ পড়ার ধরন একরকম, তাই ও পাড়ায় আরেকটা মসজিদ হয়। এই নিয়ে চায়ের দোকানে খোঁচাখুচি হয় যে এতগুলো মসজিদ দিয়ে করবে কি। অথচ 10 বছরে যাদের উপরে সলাৎ ফরজ হয়ে যায়, তাদের সবাই যদি মসজিদে আসতো, এরকম আরো 3টা মসজিদ তর্ক ছাড়া আপোষেই করা লাগতো, অথবা এই মসজিদটা 5 তলায় রূপান্তরিত করতে হতো। আফসোস লাগে মানুষ ওয়াজ শুনে নিজেকে মুসলিম মনে করে, ওয়াজ করে নিজেকে মুসলিম মনে করে, নামাজ পড়ে নিজেকে মুসলিম মনে করতে হবে। বেশিরভাগ মানুষের অনুভূতি নষ্ট হয়ে গেছে। আমি নিজেকে বাদ দিচ্ছি না, এই কাতার থেকে আমি নিজেকে বাদ দিচ্ছি না, আমার পরিবারকে বাদ দিচ্ছি না, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বাদ দিচ্ছি। যার কাছে আমাদের প্রত্যাবর্তন, যিনি আমাদের প্রত্যেকটা সেকেন্ডের হিসেব নিতে সক্ষম এবং তিনি নিবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আশ্রয় দিন। তিনি বলছেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা কারা আমরা উম্মতে মুহাম্মদ? উম্মতে মুহাম্মদি কারা? আমরা উম্মতে মুহাম্মদি, আমরা সবাই কি উম্মতে মুহাম্মদি? আমরা সবাই কি উম্মতে মুহাম্মদি? তাহলে শুনে রাখো, উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতিপালক, আমাদের প্রতিপালক, আরশে আযীমের মালিক, বিচার দিবসের মালিক, অন্তর্যামী, মানুষের রাজ্জাক, মানুষের নিরাপত্তা দানকারী। তিনি ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল, ও উম্মতে মুহাম্মদ, জেনে রাখো তোমাদের রব, তোমাদের প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল, বলে দিন, লিইবাদিয়াল্লাযীনা আমানু, বলে দিন আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে, ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ, এদেরকে বলে দিন যারা ঈমান নিয়ে এসেছে সালাত কায়েম করতে বলে দিন, এবং আমি রব তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করতে বলুন, গোপনে ও প্রকাশ্যে। আল্লাহ তাআলা ওনার মুহাম্মদ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এদেরকে বলে দিন, যদি ঈমান আরো সত্য দাবি করো তাহলে সালাত প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো, এবং দান করো প্রকাশ্যে, যেটা মানুষের চোখে আসে, তবে মানুষ দেখিয়ে নয়। দান করো গোপনে, যেটা মানুষের চোখে আসে না। কতদিন পূর্বে? মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। দান করো প্রকাশ্যে গোপনে, নামাজ কায়েম করো ওই দিন আসার আগে, যেই দিন কোনো বেচা কিনা থাকবে না, বন্ধুত্ব থাকবে না। ইয়া শিবাব, যুবক তোমার বন্ধু বৃদ্ধে উপনীত হয়েছে, একজন সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হয়েছে, আরেকজন গ্রামের কৃষক বন্ধু শহর থেকে চলে আসবে, কারণ গ্রামে তার কৃষক বন্ধু আছে বুড়ো।
জেনে নাও উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও রবের বান্দা যারা তোমরা নিজেকে স্বীকৃতি দিচ্ছ এবং আত্মসমর্পণ করেছো, যিনি আসমান ও জমিনের প্রতিপালক, ওনার কাছে তোমাদের রব বলছে সালাত কায়েম করো, দান সাদাকা করো গোপনীয় প্রকাশ্যে। ওই দিন আসার আগে যেই দিন বেচা কিনা চলবে না, যেই দিন কারো বন্ধুত্ব থাকবে না, তোমাদের রব বলছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও যাকাত প্রদান করো, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও যাকাত দাও, এবং তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পেশ করবে আল্লাহর কাছে তা তোমরা পাবে। তোমরা কি আল্লাহর কাছে ভালো কিছু পেতে চাও না? আপনারা আল্লাহর কাছে ভালো কিছু পেতে চান? তা ভালো কিছুর মধ্যে আল্লাহ এখানে দুটো জিনিস উল্লেখ করলেন। এক, সালাত কায়েম করতে, মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে বললেন, এটা ভালো, যেটা আল্লাহর কাছে পাওয়া যাবে। 2, যিনি স্বার্থ সমর্থ রাখে, অর্থবিত্ত আছে, তিনি বছর শেষে ওনার কি কি সম্পদ রয়েছে যেটা জাকাতের আওতায় এসেছে সেটা উনি জাকাত প্রদান করে দেবে। আল্লাহ তাআলা বলছেন যে খায়রুন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তোমাদের এই ভালোগুলো পাবা। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ তা সম্যক দ্রষ্টা, তিনি সব কিছু দেখে, তোমরা যাই করো তুমি দেখে। এই ওয়াজকে কেন্দ্র করে আজকে যে ছেলেরা তাদের বান্ধবীদের সাথে দেখা করতে আসছে, উনি এটা জানে, ওখানে বাজারে চটপটে ফুসকার দোকানের মধ্যে যেই মেয়ে এবং যেই ছেলে বহুদিনের ইচ্ছা দেখা করার হয়নি, আজকে ওয়াজ সারা রাত লাইট জ্বলবে, মানুষ আসবে হাজার হাজার, কেউ কাউকে সন্দেহ করবে না। আল্লাহ এটা দেখে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তিনি সব কিছু সম্যক দ্রষ্টা, তিনি দেখে যে যাই করুক। শোনো, ওই পুরো হুঁশের মধ্যে বলতেছি আমি, আমার পুরো জিম্মেদারি নিয়ে বলতেছি, এইরকম 1000 ওয়াজ শোনা আর 1 ওয়াক্ত নামাজ না পড়া, 1 ওয়াক্ত নামাজ না পড়াটা বড় অন্যায়। ওই 1000 ওয়াজ এক জায়গায় এনে আর 1 ওয়াক্ত নামাজ ছাড়াকে এক জায়গায় আনলে এই লোক সুনাম ধন্য হবে না, বদনাম হবে, নামাজের ঘাটতি হবে না। যদি ব্যাপারটা ওয়াজ শোনাতে সীমাবদ্ধ হয় তাহলে ওয়াজ করার দরকার নেই। যদি ব্যাপারটা এরকম হয় যে ওয়াজ শুনে শিখবো তাহলে দরকার আছে। যদি এমন হয় যে ভাইয়ের আরো 3টা-4টা ওয়াজ শুনছি এখনো নামাজ পড়ি না, এটা গিয়ে শুনবো, দেখা হতে পারে ওনার সাথে, তার দরকার নাই। যদি ব্যাপারটা এমন হয় যে বক্তব্য শুনে নিজের হৃদয় উজ্জীবিত হয়েছে, সলাতে মনোযোগ বেড়েছে, তাহলে আল্লাহ যারা এই উদ্দেশ্যে এখানে এসেছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ উদ্দেশ্যে হাসিলের তৌফিক দান করুন। শোনো, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং তোমরা যারা পড়ো না, তোমরা যারা ভেবে নিয়েছ যে সিগারেট খেলে মুসলমান থাকা যায়, মদ খেলে মুসলমান থাকা যায়, সুদ খেয়ে মুসলমান থাকা যায়, মিথ্যা বলে মুসলমান থাকা যায়, ঘুষ খেয়ে মুসলমান থাকা যায়, মারামারি করে মুসলমান থাকা যায়, আরেকজনের স্ত্রী আরেকজনের মেয়ে ওদের সাথে জানা ব্যভিচারে লিপ্ত হয়ে মুসলমান থাকা যায়, তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না। তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না। ভাগ্য আমাদের অনেক ভালো যে আমাদের আলেম ওলামারা এখনো তোমাদের পরোয়া করে, আমাদের বক্তারা এখনো তোমাদেরকে ভালোবেসে নরম সুরে বুঝায়। তোমাদের ভাগ্য অনেক ভালো। তবে আমি একটু ভিন্ন লোক, আমি তাই বলবো একজন বেনামাজিকে যা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। যদি জামশেদ মজুমদার কিছু বলে সেটা তোমরা বাদ দাও, ফেলে দাও। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মেনে নিবে তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে মেনে নিবে? পর্দার আড়ালের মা বোনদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলবো, আন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك برأس الأمر كله وعموده
ওয়া যিরওয়াতি সানামি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাদেরকে জানাবো না? কি আপনারা জানতে চান? এ হজ, যাকাত, ঈমান, আমাল, দান, সাদাকা, ভালো ব্যবহার, ঠিক টাইমে ঘুমানো, ঠিক টাইমে ওঠা, আদব, আখলাক, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, ওয়াজে আসা, ওয়াজ শোনা, মানুষকে দিনের দাওয়াত দেওয়া, এ সকল কাজের স্তম্ভ, মূল, সর্বোচ্চ শিখর জানতে চান এটা কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবারা বলছেন, কুলতু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে জানান সমস্ত কাজের মূল স্তম্ভ শিখর কি, আপনি আমাকে জানান। কল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসুল আমরিল ইসলাম ওয়া আমুদুহুস সালাহ ওয়া যিরওয়াতু সানামিহিল জিহাদ। তিনি বললেন সকল কাজের মূল হলো ইসলাম। একজন মানুষ যত কিছু করবে এটার মূলে কি থাকতে হবে? ওয়া আমুদুহুস সালাহ, এ ইসলামের। তাহলে সকল কাজের মূল কি? ইসলাম। সকল কাজের মূল কি? মুরব্বীরা বুঝতেছেন? মানে আপনি যত নেকি করবেন, এই পৃথিবীতে যত খাত আছে নেকি, এই সব কিছুর মূল কি? ইসলাম। মানে মুসলমান হওয়া মানে কি? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হলো ধরেন সকল কাজের মূল ইসলাম। ওকে, তো এখন এই জিনিসটাকে যদি এইভাবে রাখতে হয়, আমার হাতটা আছে কিনা, তাহলে এটা খুঁটি হিসাবে আছে কিনা? আচ্ছা, এই মাইক্রোফোনগুলো থাকার জন্য এটা খুঁটি কিনা? এখানে কয়টা মাইক্রোফোন? 1 2 3 4 5 6 7 8 9, এটা সহকারে 10টা। এখানে 10টা মাইক্রোফোন। কয়টা মাইক্রোফোন? এই 10টা মাইক্রোফোন একটা খুঁটির মধ্যে লাগানো আছে। তাহলে 10টা মাইক্রোফোন কয়টা খুঁটিতে লাগানো আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল কাজের মূল হচ্ছে ইসলাম। ও আমুদুহুস সালাহ, এই ইসলামের স্তম্ভ যেটার মধ্যে ইসলাম থাকে, এটা হচ্ছে কি? নামাজ। তাহলে আপনি বুঝতেছেন, যার নামাজ নাই তার ইসলামের স্তম্ভই নাই। যার যাকাত ফরজ নাই তার ইসলামের কি নাই? স্তম্ভ নেই। যার হজ ফরজ কিন্তু করে না তার কি নেই? স্তম্ভ নেই। যার রোজা, রমাদান মাসের রোজা ফরজ কিন্তু এমনি এমনি রাখলো না, পেটে খিদা লেগে যাবে, শরীর নষ্ট হয়ে যাবে, মায়ের আদরের সন্তান, এলাকার বড় ব্যবসায়ী, উনি খিদার জ্বালা সহ্য করতে পারে না। যার রমাদান মাসে সওম নাই তার কি নাই? স্তম্ভ নেই। তার কি নাই? যাই হোক, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যেভাবে বলছে সেভাবেই বলি। তিনি বলছেন ওয়া আমুদুহুস সালাহ, সকল কাজের মূল হচ্ছে ইসলাম, আর এই ইসলামের খুঁটি হচ্ছে নামাজ। ওয়া যিরওয়াতু সানামিহিল জিহাদ, এবং এই ইসলামের সর্বোচ্চ শিখর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলতে শুনেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ, নিশ্চয় কিয়ামতের দিনে বান্দার সব কাজের হিসেবের মধ্যে সবার আগে হিসেব নেওয়া হবে কিসের? মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন এটা। ফজরে সবাইকে দেখতে পাবো তো ইনশাআল্লাহ? না, আমি পাবো না ইনশাআল্লাহ, আমি চলে যাব। ইমাম আর মুয়াজ্জিন দেখতে পেলে আল্লাহ দেখতে পেলে হলো। বুঝে শুনে জবাব দিতে হবে। কেমন? আমরা কিন্তু এখানে ওই যে মারহাবা কেল্লা বাবা বলতে আসি না, তাহলে বুঝে শুনে জবাব দিতে হবে। কেমন? এখানে যেই থাকুক, এই স্টেজে যেই থাকুক, সে নিজ যোগ্যতায় আসে না। আল্লাহর কথা বলে, আল্লাহর দ্বীনের কথা বলে, মানুষকে ডাকে, আল্লাহর কথা বলবে, আনে, আল্লাহ তাকে নিয়ে আসে। তাই
সে যদি এমন কিছু বলে যেটা আল্লাহর বিরোধী হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী হয়, ওর হার সাথে হা মেলানো যাবে না। ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ আলাইহি। দেখছেন আপনারা আমার হা করে দিয়েছেন। এই ট্রেন্ড বাদ দিতে হবে। কেমন? প্রথম কথা হলো রাতের 12টা-1টা পর্যন্ত ওয়াজ করা বাদ দিতে হবে। দ্বিতীয় কথা হলো ঠিক কিনা জিজ্ঞেস করা বাদ দিতে হবে। কারণ এবার আমি একটা মাসলা বললাম বা মাসাইল বললাম, মাসাইল বলার পর এটা ঠিক না ব্যাঠিক স্বীকৃতি নিলাম আপনার থেকে, তো আমাকে কেন নিয়ে আসছেন? আপনার কাছে ঠিক লাগবে ব্যাঠিক লাগবে অত জানার বিষয় না। বলছেন এসে কথা বলেন, বলতেছি, বলবেন নেমে যাবো, চলে যাবো, কি আসে যায়, কি বলেন? তো তাহলে এখানে যে কথা বলতে আসছি, আপনার ঠিক লাগলেও ঠিক, না লাগলেও ঠিক, আপনার ব্যাঠিক লাগলেও কিছু করার নাই। বলছেন ভাই আসেন কথা বলেন, আসছি, বলবেন যে ভাই কথা বলা লাগবে না, নেমে চলে যাবো, কি আসে যায়, আমার কি বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ, নিশ্চয়ই বান্দার কিয়ামতে বিচারের মাঠে সবচাইতে প্রথমে হিসাব নেওয়া হবে নামাজের। ফাইন সালুহাত, ও ফজরের মুসল্লিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যারা তোমরা ফজরে জেগে যাও, যারা তোমরা শত রান্না বান্না বাদ দিয়ে জোহর আদায় করো, তোমরা যারা বিকেলের ক্লান্তি নিয়ে আসর আদায় করো, যারা তোমরা সন্ধ্যার টেলিভিশন দেখার সময় মাগরিব আদায় করো, যারা তোমরা ঈশার সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পর বিশ্রাম ঘুমের সময় বাদ দিয়ে তোমরা যারা ঈশা পড়ো, জেনে রাখো তোমাদের জন্য সুখবর, যারা তোমরা 8টা বাজে ডিউটি আছে মনে করেও ফজরে জাগো, যারা তোমরা চাকরি নেওয়ার সময় চিন্তা করে নাও যে জোহর পড়তে সময় দিবে কিনা, যারা তোমরা দিন মজুর নিজে নিজে কাজ করো, জোহরের সময় মনে করো 1 ঘন্টা গেলে যাবে, কি আর ইনকাম হবে, আল্লাহ যা রিজিকে রেখেছে চলে আসবে, জোহরের নামাজে যারা তোমরা যাও, যারা তোমরা আসরের আড্ডায় মেতে না উঠে বাইতুল্লাহ মসজিদের দিকে যাও, জেনে রাখো তোমরা মাগরিব ও ঈশা আদায়কারীরা, তোমাদের জন্য সুখবর। তোমাদের পেয়ারে হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, নিশ্চয়ই মানুষের প্রথম হিসাব হবে নামাজের। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, যদি নিয়মিতভাবে ঠিকমতো নামাজ আদায় করে যে সে নাজাত পাবে ও সফলকাম হবে। যে ব্যক্তি দিনে 17 রাকাত নামাজের পরোয়া করে, যেই ব্যক্তি দিনে 17 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলছে ফাইন সালুহাত, যে 5 ওয়াক্ত নামাজকে ঠিকঠাক রাখে, দুনিয়া একদিকে, সিডর একদিকে, বন্যা একদিকে, রাজনৈতিক মিছিল মিটিং একদিকে, বাবা মায়ের মৃত্যু একদিকে, ছেলে সন্তানের মৃত্যু একদিকে, ছেলে সন্তান জন্ম হওয়া একদিকে, চাকরির ইন্টারভিউ একদিকে, বিদেশ যাওয়া একদিকে, বিমানের সময় একদিকে। ফাইন সালুহাত, যে দিনে 5 বার 17 রাকাত নামাজের ঠিকঠাক বন্দোবস্ত করে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল হবে, সে নাজাত পাবে। সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত, আর যে নামাজ নষ্ট করে, যে রাত 2টায় ঘুমায় মোবাইল দেখে, 12টায় ঘুমায় ক্লান্ত হয়ে, ফজরে ওঠে না, জোহরে কাজ, আসরে ক্লান্তি, মাগরিবে আড্ডা, ঈশায় আবার কাজ, যে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ নষ্ট করে, যুবক বৃদ্ধ, মহিলা পুরুষ, এবং কি হিজল তমাল, তার প্রতিও সালাত ফরজ, তার প্রতিও ঈমান ফরজ, তার প্রতিও সামর্থ্যবান হলে যাকাত ফরজ। ইসলামী শরীয়ত শুধু পাগল আর নাবালক বালেগ বুঝদার হওয়া পর্যন্ত, ঘুমন্ত অজ্ঞান ব্যক্তি জাগ্রত বা হুঁশে আসা পর্যন্ত, এই 3 ব্যক্তি বাদে লিঙ্গ নেই, বয়স নেই, যুবক বৃদ্ধ সিস্টেম নেই ইসলামে, সবার উপরে নামাজ ফরজ। ওয়াইন ফাসাদাত, আর যে 5 ওয়াক্ত নামাজকে নষ্ট করলো,
ফাকাদ খাবা ওয়া খাসার, সে ব্যর্থ হবে, বিপর্যস্ত হবে। ফজরের আরামের ঘুম অগ্নিকাণ্ডে রূপান্তরিত হবে। জোহরের কর্মব্যস্ততা আগুন তাকে ঘিরে নেবে। আসরের আড্ডা, মাগরিবের আড্ডা তাকে জ্বলন্ত অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত করবে। ঈশার সালাত ত্যাগকারী তাকে ওই আড্ডা, ওই কর্মব্যস্ততা, ওই খামখেয়ালি, ওই উদাসীনতা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। ফাইন ইনতাকাসা মিন ফারিদাতি শাই ক্বাল রাব্বু আযজা ওয়া জাল, যদি কারো দেখেন, আমার বেশ কিছু বক্তব্যের পূর্বে আমি বলেছিলাম যে যারা তোমরা নামাজ পড়ো না, দিনে 17 রাকাত পড়া শুরু করো, পুরুষ ও মহিলা, যুবক ও বৃদ্ধ, যুবতী ও বৃদ্ধা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত প্রিয় হওয়ার সবচাইতে সহজ, যার জন্য অর্থ লাগে না, সম্পদ লাগে না, বছরের পর বছর অপেক্ষা করা লাগে না, 10 কিলোমিটার 20 কিলোমিটার হেঁটে যাওয়া লাগে না, 1 ঘন্টা সময় ব্যয় করতে হয় না, সব চাইতে সহজ ও সব চাইতে উন্নত, সব চাইতে উত্তম মাধ্যম হচ্ছে সালাহ, নামাজ। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বলেছেন, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটি আল্লাহর কাছে সবচাইতে উত্তম? قال, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজ, প্রিয় আমল হচ্ছে তুমি ওয়াক্ত মতো নামাজ পড়বে। আমরা কি ওয়াক্ত মতো নামাজ পড়ি? আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। এখানে কি এমন কেউ আছে যার গুনাহ নাই? এখানে কি আমরা এমন কেউ এটা বলতে সক্ষম যে আমাদের গুনাহ নেই? আমরা পূত পবিত্র, আমরা অন্যায় মুক্ত, আমাদের মধ্যে কেউ নেই। সালাত সব চাইতে সহজ ও উন্নত মাধ্যম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা মা তাকুলু যালিকা ইউবকি মিন দারানিহি قالوا لا يبقي من درنه شيئا قال فذلك مثل الصلوات الخمس يمحو الله به الخطايا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বলতে শুনেছেন, বলো তো, যদি তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে একটি নদী থাকে আর সে তাতে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকবে? তারা সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ কারো বাড়ির সামনের নদীতে দিনে 5 বার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হচ্ছে ঠিক ওই রকম, যদি কেউ দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার গুনাহ সমূহ মিটিয়ে দেয় 5 ওয়াক্ত নামাজ। আমার যুবতী বোনেরা, বৃদ্ধা বোনেরা, আপনারা নিজেদেরকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে পবিত্র করার চেষ্টা করুন। ওয়াল্লাহি এই পৃথিবীর সব কিছুর বিনিময় 1 ওয়াক্ত সালাতের চাইতে দামি নয়। এই পৃথিবীর সব চাইতে জঘন্য অপরাধের অন্যতম একটা অপরাধ হচ্ছে নামাজ ত্যাগ করা। যদিও আজকাল বাপই শরম পায় না ছেলের সামনে নামাজ ত্যাগ করে। সেই 1400-1450 বছর পার হয়ে এসে মুসলমানদের সমাজের সামাজিকতা এমন একটা রূপ নিয়েছে যে মেয়ের জামাই শ্বশুরের সামনে পায়ের উপরে পা দিয়ে
বসতে শরম পায়, লজ্জাবোধ করে। ছেলে তার বাবার সামনে পায়ের উপরে পা দিয়ে বসতে লজ্জা পায়, শরম বোধ করে। বাবাও শরম পায় না, ছেলেও শরম পায় না, খালি নামাজ ছেড়ে দিলে। অথচ পৃথিবীর জঘন্যতম অপরাধ। ঈমান আনার পর দ্বিতীয় রকমের সলাহ, যার কোনো পরোয়াই আমাদের মুসলিম সমাজে এখন আমরা দেখতে পাই না। অথচ এই দেশের মানুষ আমরা সম্মান পাওয়ার জন্য, মর্যাদা পাওয়ার জন্য মার হাবা, আমার অমুক ভাই এই মসজিদে 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে, মার হাবা সুবহানাল্লাহ। মর্যাদা বৃদ্ধির জন্য কত কিছু করে। স্কুল, মাদ্রাসা, কল কারখানা, রাস্তা, পুল, কালভার্ট। নিজের চরিত্রটাকে ভালো রাখার জন্য 30 বছর যুবক বিয়ে করেনি এখনো, কিন্তু কোনো অবৈধ কাজও সে লিপ্ত হয়নি। মাশাআল্লাহ। কেন? তার ইজ্জত তার কাছে, তার মান সম্মান তার কাছে অনেক বড়, সেটা অনুভব করে। এবং এলাকায় তার ভালো সুনাম আছে যে না, সে কোনো মহিলা কেলেঙ্কারিতে নেই। বয়স 30 বছর, এর চাইতে ভদ্র নম্র আমাদের গ্রামে আর একটা নাই। ওই ভদ্র ছেলেটাই নামাজ পড়ে না। একজন মানুষ যেই সমাজে নামাজ না পড়ে ভদ্র থাকতে পারে, সেই সমাজে নামাজের কি প্রয়োজন আছে? যেই সমাজে নামাজ না পড়ে মেয়ে বিয়ে দেওয়া যায়, ছেলে বিয়ে করানো যায়, সেই সমাজে নামাজের কতটুকু গুরুত্ব থাকবে? যেখানে অর্থই সব কিছুর মূল, মানুষ মর্যাদা বৃদ্ধি করার জন্য হত্যা পর্যন্ত করে। একজন এখান দিয়ে যাচ্ছে, বড় কেউ, সে বলল আমি গেলাম, সালাম দিল না কেন, ওকে ধরে নিয়ে পিটা। সে কি দেখে না নাকি তার উমুক কাজ সিগনেচার করার দরকার নাই, শুধু মর্যাদা সম্মানের জন্য? অথচ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমি কি তোমাদের বলবো না আল্লাহ তাআলা কি দিয়ে গুনাহ মুছে দেন এবং মানুষের মর্যাদা বাড়িয়ে দেন? শুনবেন? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলেন কি দিয়ে আমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে, আমাদের মর্যাদাও বৃদ্ধি পাবে? ক্বাল আল-ইসবাগুল উযুই আলাল মাকারিহ। তিনি বললেন, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণরূপে ভালোভাবে ওযু করা। পানি ধরলে মনে যেন হাত কেটে যায় না? শীতকালে শহরে অনেক ফ্যাসিলিটিস আছে, যে হিটার, গরম করা। অনেকের ছেলের বউরা মাশাআল্লাহ, আল্লাহ ওদেরকে কবুল করেন। আল্লাহ ওই সব ছেলের বউদেরকে তাদের ঘরে আল্লাহ নিয়ামত দান করুন, যারা তাদের শ্বশুর শাশুড়িকে একটু শীতকালে গরম পানি করে দেয়, একটু খাতা টাতা ঠিক করে দেয়। আল্লাহ ওদের উপর আল্লাহ সন্তুষ্ট হন। কিন্তু যাদের ঘরে কেউ যত্নবান নেই, তারা জানে ফজরে মানে অজু করে শেষ করা পর্যন্ত হাত কি আসে না নাই আর বুঝে আসে না। আমি কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গে গিয়েছি যেখানে অনেক শীত। আমার এই বয়সেই, গত বছরের কথা বলতেছি, নীলফামারী, আমি ফজর অজু করছি, মুখ প্রথমবার ধুয়েছি, বুঝতে পারছি আমার মুখে পানি লাগছে ঠান্ডা। দ্বিতীয়বার তৃতীয়বার ধোয়ার পর আমার আর বুঝে আসতেছে না যে আমার মুখ আছে কিনা সঙ্গে, মানে ফ্রিজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কথা বলবো, এমন কিছু ইনফরমেশন দিব যেটা তোমাদের গুনাহ ক্ষমা করবে ও মর্যাদা বৃদ্ধি করবে? সাহাবারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কষ্ট হওয়া সত্ত্বেও সুন্দর করে কি করা? ওযু করা। আমার ভাইয়েরা, কারা কারা নামাজ না পড়ে মুসলমান আছেন? হাত তোলেন এবার। হ্যাঁ, সব নামাজই মাশাআল্লাহ। চলেন, ঈশান নামাজ তো শেষ হয়ে গেছে, নাহলে পড়তাম আপনাদের সাথে জামাত। এরপরে কয়জনে বলতেন প্যান্ট খারাপ, কয়জনে বলতেন যে ওযু নেই, না আল্লাহ দেখা। তো যদি এরকম আপনারা কোন যে এখানে কেউ নামাজ না পড়ে মুসলমান না, নামাজ পড়ে সবাই মুসলমান এখানে আছেন, তাহলে কিন্তু ফজর পর্যন্ত দাঁড়ায় থাকবো, এবার জামাত কইরে যাবো, দেখবো কার প্যান্ট খারাপ আর কার ওযু নাই। হ্যাঁ, আরে আপনার না নাই 5 ওয়াক্ত পড়েন, যে বেড়া পড়ে না সেই বেড়া যায় দেখেন, চিন্তা করছে যে ভাই এখান থেকে গেলে আবার শরম লাগবে নাকি এখন, কারণ হুজুর রশিয়া না। এখন বলে যদি কেউ এই ওয়াজ চলা অবস্থায় উঠে যান, সে মুনাফিক, বুঝে নেবেন সে শয়তান। কেউ লজ্জায় ওঠে না।
তবে আমি বলে দিচ্ছি, যার খুশি চলে যান, যার খুশি বসে থাকেন, কেউ মুনাফিক না। মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত হচ্ছে, আপনি আরামসে দোকানে বসে বসে শোনেন, অসুবিধা নেই। খায় এখানে আসতে হবে জরুরি না, বুঝে আসছেন আসলে? এইটা ইম্পর্টেন্ট না যে আপনি এখানে আসবেন, এটা ইম্পর্টেন্ট যে আপনি শুনবেন ভালো কথা। এটা ইম্পর্টেন্ট না যে আপনি জামশেদ মজুমদার থেকে শুনবেন, কিন্তু এটা ইম্পর্টেন্ট যে আপনি যারা আল্লাহর দিকে ডাকে তাদেরকে শুনবেন। এটা গুরুত্ব রাখে, বুঝতে পারছি? তাই যদি কারো পেশাব টেশাব লাগে, উজু টুজু করা লাগে, যায় সেরে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, শরমের কিছু নেই। কেমন অনেকে টেনে সুর করে ওয়াজ করতে গিয়ে অনেক গল্প কিস্সা কাহিনী বলে, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক তো নেই, বরং ওগুলো বিশ্বাস করলে মানুষের ঈমান থাকবে না, এটা ভিন্ন কথা। কিন্তু টেনে যারা কথা বলে খারাপ লাগে না শুনতে, আমার ভালোই লাগে শুনতে। অনেকের সুর অনেক মায়াবী। তবে যদি টেনে ওয়াজ করতে বলেন তাইলে এখন ওইভাবে করতে হবে, কালকে কই ওয়াজ ছিল, পরশু কই ছিল, তরশু কই যাবো, কই থেকে আসছি, ওইটা ছাড়া তো টান দেওয়া যাবে না, কারণ সুর মিলাইতে পারবো না। তাহলে আবার ফজরের নামাজ না পড়ে কারা মুসলমান আছে? জোহর, আসর, মাগরিব, ঈশা এগুলো না পড়ে যারা মুসলমান আছে, মানে একটা অপশন হচ্ছে আপনি বললেন যে আমি মুসলমান, এইবারে মুসলমানের মানে কি, মুসলমানিত্ব কি জানার দরকার নাকি, আমি মুসলমান। একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে যে আমি মুসলমান ওইভাবে যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। কোনভাবে মুসলমান হতে চান? আসেন, আল্লাহ নবী কিভাবে কাদেরকে মুসলমান বলছে শুনবেন? তবে আল্লাহ সাক্ষী, আপনাদেরকে কাফের বলতে আসেনি। আল্লাহ সাক্ষী, আপনাদেরকে কাফের বলতে আসে নাই, শুধু আল্লাহ নবীর কথা আপনাদেরকে শোনাইতে আসছি। আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কে মুসলমান না এটা যদি ক্লিয়ার হয়ে যান, ইনশাআল্লাহ আপনারা যেমনটা আমার নবীকে ভালোবাসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অনুযায়ী মুসলমান হওয়ার চেষ্টা করবেন, আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ। আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাহ, নিশ্চয় বান্দা ও কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাহ। যেটা নামাজ পড়ে সেটা আল্লাহর বান্দা নিজেকে স্বীকৃতি দিল, যেটা নামাজ ছেড়েছে সেটা কুফরি করেছে। সিদ্ধান্ত নাও তুমি গতকাল পর্যন্ত কি আছো। এইটা পরিতাপের বিষয় নয় যে গতকাল পর্যন্ত তুমি বেনামাজি, এইটা আফসোসের কারণ নয় যে আপনি গতকাল পর্যন্ত বেনামাজি, কিন্তু এইটা আফসোসের কারণ আপনি আজকে এবং আগামীকাল বেনামাজি থাকবেন। আমার ভাইয়েরা, যে আল্লাহর বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য কি? নামাজ, যে নামাজ ছেড়ে সে কুফরি করেছে, এটা আমি বলিনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। যদি আপনাদের আপত্তি থাকে আমি অন্য কিছু নিয়ে কথা বলি না, এখানে তো তাহলে বেনামাজকে কাফের বলা হচ্ছে, বলবে যে জামশেদ ভাই কাফের পদ্ধতি চলে গেছে। আমি বলি নাই, একই আমি বলছি। এই যে আমাদের প্রিন্সিপাল সাহেব বা আমাদের আলেম মানুষ, বুজুর্গ, আমি যদি ওনাকে এখন বলে যে শেখ আপনি পড়ে শোনান, উনি আরামসে আমি যা পড়ছি তাই পড়বেন। কেন? আপনি পড়লে উল্টা হবে। এই আপনাদের মধ্যে একজনকে যদি এখন এসে বলে হাদিসটা পড়েন, এটাই থাকবে, তাহলে এটা জামশেদের কথা না। আমি এটা বলে কাউকে কাফের বলতে আসি নাই। আমি বলতে চাচ্ছি আপনারা 5 ওয়াক্ত নামাজে মনোযোগী হন, নিজেদের অপরাধ নামাজের মাধ্যমে ক্ষমা করুন, ক্ষমা চেয়ে নিন, নিজেদের মর্যাদা নামাজের মাধ্যমে বৃদ্ধি করুন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। ইয়া শাবাব, মুনাফিকদের ফাঁদে পা দিও না। যুবতীরা, মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা জানা ব্যভিচারে লিপ্ত হয়ে তোমাদের জীবন ধ্বংস করে দাও। তারা চায় তোমরা গান বাজনায় মত্ত হয়ে তোমাদের জীবন ধ্বংসের দিকে নিয়ে যাও। তারা চায় তোমরা উদাসীনতায় মগ্ন হয়ে তোমাদের আখিরাতকে ধ্বংস করে তোমাদের দুনিয়াকে প্রাধান্য দাও। তোমরা ভয় করো রবকে, ভালোবাসো সেই রবকে যিনি জান্নাত এবং জাহান্নামের মালিক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।